সো হে গেছে আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তুমি একটা পুশ নোটিফিকেশন মানে ওয়ান সিগন্যাল অ্যাকাউন্ট খুলবা। সো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো। সো প্রথমে চলে যাবা তুমি ক্রম ব্রাউজারে। সো পুশ নোটিফিকেশন মানে ওয়ান সিগন্যাল অ্যাকাউন্টটা কী জন্য লাগে, তোমরা যারা আর্নিং অ্যাপস বাই করো মানে কিনো, সো পুশ নোটিস পাঠানোর জন্য কিন্তু তোমাদের ওয়ান সিগন্যাল অ্যাকাউন্টটা প্রয়োজন। সো তুমি যেটা করবা, তোমার ডেভেলপার যদি বলে যে অন সিগন্যালের ইপিআই কি দিতে, তাহলে তুমি মাস্ট বি তোমাকে অন সিগন্যাল অ্যাকাউন্টটা করে নিতে হবে। তো আমি প্রথমে ক্রম ব্রাউজারে এসে সার্চ করবো অন সিগন্যাল। ওকে, সো তুমি ক্রম ব্রাউজারে আসবা। ক্রম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবা যে ওয়ান সিগন্যাল। ওকে, ওয়ান সিগন্যাল লিখে সার্চ করবা, তাদের ওয়েবসাইটটা ভিজিট করবা। ওয়েবসাইটটা ভিজিট করার পর তুমি এখানে উপর দিকে দেখতে পারবা সাইন আপ একটা অপশন আছে। এখানে সাইন আপ অপশনে এটা সিম্পলি ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমার এখানে জিমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এবং কোম্পানি অর অর্গানাইজেশন নেম। সো এটা তোমার নামও দিয়ে দিতে পারো, সমস্যা নেই। সো জিমেলটা আমি দিয়ে দিতেছি, ইটস নয়ন আল মামুন। ওকে, ইটস নয়ন আল মামুন @gmail.com। তারপরে পাসওয়ার্ড দিতে হবে একটা। সো পাসওয়ার্ডটা এখানে দিতে হবে হচ্ছে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে। 1 2 3 4 5 6 7 তারপর এখানে কোম্পানি নেম, কোম্পানি অর অর্গানাইজেশন নেম। সো এখানে হচ্ছে একটা নাম দিলেই হবে। সো নামটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করতে হবে, কিংবা সরাসরি এখান থেকে গুগল সাইন ইন হিসাবেও করে নেওয়া যায়। সো আমি শর্টকাটে এটাই করব, এটা শর্টকাটে করা যাবে। সো ইটস নাইল আমার জিমেলটা আমি সিলেক্ট করে দিতেছি। সো জিমেল সিলেক্ট করার পর এখানে লোডিং নিতেছে। সো লোডিং হয়ে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। একটু ওয়েট করি। সো তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে নাম অফ ইউর অ্যাপ অর ওয়েবসাইট। সো এইখান থেকে তোমাদের যে অ্যাপের নামটা আছে সেই অ্যাপের নামটা দিতে হবে। সো আমি এখানে জাস্ট ইটস নয়ন দিয়ে দিই, ইটস নয়ন দিলাম। তারপরে এখানে কোন প্ল্যাটফর্ম, তো আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড, সো আমরা গুগল অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করব। অ্যান্ড নিচে আসার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের সামনে আবারও নতুন একটা পেজ চলে আসবে। সো এটা হচ্ছে এখানে এখন তোমাকে অনেক কাজ করতে হবে। এখানে 4 স্টেপ ডান করতে হবে, 4 স্টেপ এখানে কমপ্লিট করতে হবে। সো প্রথমে আছে ফায়ারবেস সার্ভার কি, তারপর আছে ফায়ারবেস সেন্ডার আইডি। সো এখন আমরা একটা নতুন ট্যাব নিয়ে নিব। এখান থেকে নতুন ট্যাব নেওয়ার পর এখানে সার্চ করব FIRE ফায়ারবেস। সো ফায়ারবেস সার্চ করার পর তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইট ভিজিট করার পর এখানে গেট স্টার্ট অপশন আছে, গেট স্টার্ট অপশানে ক্লিক করতে হবে। অ্যান্ড তারপর আমাদের মেবি অ্যাকাউন্ট খুলতে হবে, বা আমার মনে হয় অ্যাকাউন্ট খোলাই আছে। তো আমাদের অ্যাকাউন্ট খোলা আছে। তারপরে অ্যাকাউন্ট যদি খোলার কোনো অপশন আসে, সো তোমরা শর্টকাটে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারো। তারপর আছে ক্রিয়েট এ প্রজেক্ট, ক্রিয়েট এ প্রজেক্ট অপশানে ক্লিক করতে হবে অ্যান্ড প্রজেক্টের নাম দিতে হবে। সো আমি ITZ নয়ন দিতেছি। সো তোমাদের অ্যাপের নামও দিতে পারো, সমস্যা নেই। তারপর কন্টিনিউ, অ্যান্ড নিচে যেয়ে আবার কন্টিনিউ। তারপর এখানে ইউনাইটেড স্টেট আছে, সো এটাই থাক। তারপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের প্রজেক্টটা এখানে ক্রিয়েট হইতেছে, সে পর্যন্ত ওয়েট করতে হবে। সো গাইস আমাদের অ্যাকাউন্টটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, ফিনিশিং আপে আছে, ফিনিশিং ডান। এবং এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে এটা উপরে একটা চলে আসছে। সো আমরা এখানে ক্রস বাটনে ক্লিক করে এটা কেটে দিই, সমস্যা নেই। তারপর আছে এখানে একটা অপশন আছে যে অ্যান্ড্রয়েড মতো একটা আইকন আছে সাইটে। সো অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করতে হবে এবং এখানে একটা প্যাকেজ নেম দিতে হবে অ্যান্ড এখানে অ্যাপের নাম। সো প্যাকেজ নেমটা আমরা কি দিব, জাস্ট এখানে লিখে দেবো com.ITZ নয়ন, জাস্ট এটাই দিব, বা অ্যাপের নামও দিলে ভালো হয়। ইটস নয়ন, জাস্ট এটা দিলাম। তারপর অ্যাপ নেম। ওকে, তারপর এখানে রেজিস্টার্ড অ্যাপে এটি ক্লিক করতে হবে। রেজিস্টার্ড অ্যাপে ক্লিক করার পর আমাদের লোডিং হইতেছে। সো লোডিং হওয়ার পর আমাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। সো এখানে নিচের দিকে আসার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে অ্যান্ড আবার নিচে আসার পর নেক্সটে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ টু কনসোল এখানে ক্লিক করতে হবে। ওকে, ওয়েটিং ফর অ্যানালাইসিস ডাটা, এখানে একটু ওয়েট করি। আচ্ছা, তারপরে আমরা নিচে আসার পর সি অল বিল্ড ফিউচার এখানে ক্লিক করব। আচ্ছা, তার আগে আমরা 3 ডট আইকনে ক্লিক করব অ্যান্ড এখানে যে সেটিংস আইকন আছে সেটিংস আইকনে একটা ক্লিক করে দিব অ্যান্ড প্রজেক্ট সেটিং।
প্রজেক্ট সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমাদের একটু ইয়াটা খুঁজতে হবে, ওয়েব এপিআই কি। আচ্ছা, আমাদের এখানে ওয়ান সিগন্যাল চাইতেছিল যে ফায়ারবেস সার্ভার কি এবং ফায়ারবেস সেন্ডার আইডি। সো সার্ভার কি এবং সেন্ডার আইডিটা আমরা এখন নিব। সো এখান থেকে আমাদের সার্ভার কি এবং ইয়াটা নিতে হবে। সো আমরা চলে আসবো এইখানে, এই যে এখানে কোল্ড মেসেজিং, এখানে চলে আসবো। আসার পর এখানে আমাদের সার্ভার কি, এই যে এটা আমাদের কপি করতে হবে, অ্যান্ড নিচের দিকে এটা হচ্ছে আমাদের সেন্ডার আইডি। সো আমরা এখান থেকে এটা কপি করে নিব, এই যে এটা হচ্ছে সার্ভার কি। ওকে, সো আমরা সার্ভার কিটা কপি করে নিলাম। কপি করার পর সিগনালে আসবে এবং এখানে এই যে সার্ভার কিটা দিয়ে দিব এবং আমাদের সেন্ডার আইডি। সো সেন্ডার আইডিটা এখান থেকে, এই যে সেন্ডার আইডিটা আমরা কপি করব অ্যান্ড এখানে এসে এটা পেস্ট করে দিব। ওকে, সো পেস্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, নিচের দিকে আসি, আমরা দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে আমরা জাস্ট অ্যান্ড্রয়েডের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে কি আসে, ইয়োর অ্যাপ আইডি। ওকে, সো ইয়োর অ্যাপ আইডি এখানে দেখতে পারবো যে কপি মতো একটা অপশন আছে, আইকন আছে। সো এখানে আমরা ক্লিক করে দিব, এটা কিন্তু কপি হয়ে গেছে। এটা কি, ইয়োর অ্যাপ আইডি। ওকে, তো এখন আমরা এখানে যে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করার পর আমাদের ইয়াতে চলে আসবে। সো ব্যাস, আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং আপনাদের অ্যাপ আইডিটা কিন্তু পেয়ে গেছে। সো আপনার ডেভেলপারকে আপনি যেটা করবেন, আপনার ডেভেলপারকে আপনি এই অ্যাপ আইডিটা দিয়ে দিবেন। এটা হচ্ছে অন সিগন্যাল অ্যাপ আইডি। এইখানে যদি একটু লিখে দেন ভালো হবে যে ONE সিগনাল, অন সিগনাল। ওকে, অন সিগনাল দিয়ে একটু স্পেস দিয়ে দেবেন বেশি করে, এই যে অন সিগন্যাল, একটু স্পেস দিয়ে দিবেন, এই মাঝখানে একটু স্পেস দিয়ে দিবেন, তাহলে তাদের কপি করতে একটু ভালো হবে। অন সিগন্যাল এইভাবে লিখে দিবেন। ওকে, তো তারপরে ডেভেলপার আপনার এই অ্যাপ আইডি দিয়ে সে অ্যাপ মেক করে দিবে এবং তারপর হচ্ছে আপনি অ্যাপে কিভাবে নোটিশ পাঠাবেন, তাই না? অ্যাপে আপনি কিভাবে নোটিশ পাঠাবেন। সো নোটিশ পাঠানোর জন্য যেটা করতে হবে আমি দেখাই দিই A to Z। সো মেসেজ পাঠানোর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাদের যেটা করতে হবে, থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন ড্যাশবোর্ড একটা অপশন আছে। এই ড্যাশবোর্ড অপশনে আমাদের ক্লিক করতে হবে। ওকে, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাবেন যে নিউ পুশ নামে একটা অপশন আছে। সো নিউ পুশে আমরা একটা ক্লিক করে দিব। তো নিউ পুশে ক্লিক করার পর আমাদের এখানে নিউ পুশ নোটিফিকেশন নামে একটা অপশন চলে আসবে। সো এখানে আছে মেসেজ নেম, মানে আছে আপনার মেসেজ নেম। সো মেসেজ নেমটা হচ্ছে আপনি আপনার ইয়াটা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার এখানে নিচের দিকে আসার পর এখানে আছে টাইটেল অ্যান্ড মেসেজ। ওকে, সো টাইটেলে আমাদের অ্যাপের নাম দিব। তারপরে এখানে হচ্ছে আমাদের মেসেজ, আমরা ইউজারকে কি মেসেজ পাঠাতে চাই। সো যেহেতু আর্নিং অ্যাপ, সো আমরা বলবো যে সবাই নিয়ম মেনে কাজ করুন, বা আপনার যখন যে নোটিশ দিতে চান সেটা লিখে তারপরে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন একদম নিচের দিকে আসার পর এখানে দেখেন প্রিভিউ অ্যান্ড সেন্ড, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে তার মোবাইলের এই উপরে একটা অন সিগন্যাল নোটিশ চলে আসবে। ওকে, আর এখানে হচ্ছে যদি প্রিভিউ অ্যান্ড সেন্ডে ক্লিক করার পর যদি আপনার এখানে কোনো ওয়ার্নিং বা ইরর বা লাল চিহ্ন আসে, তাহলে যদি মানে এখানে কোনো ওয়ার্নিং আসে, তাহলে এখানে আপনার অ্যাপের নামটাই লিখে দিবেন, সমস্যা নেই। ওকে, দেওয়ার পরে তো আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। সো এটাই ছিল আজকে ভিডিও, কীভাবে পুশ নোটিফিকেশন মানে অন সিগন্যাল অ্যাকাউন্ট খুলবেন, ফায়ারবেস অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এর অ্যাপ আইডিটা বের করবেন। সো A to Z দেখাই দিলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।